যে ব্যক্তিটি স্বাধীনতা পদক প্রাপ্ত, যে ব্যক্তিটি এই দলের জন্য সকল কিছু উৎসর্গ করেছেন, যে ব্যক্তিটি ছেলের কারাগারে বন্দি করে থানায় নিয়ে অত্যাচারটা দেখেননি, সেই ব্যক্তিটাকে পছন্দ করেছিলেন আমাদের দুর্দিনে। আজকে যিনি এই দুঃশাসনের সরকার প্রধানের একটি পরিকল্পিত মামলায় কারাগারে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনকে ওই সময়ে দলকে টিকিয়ে রাখতে পারবে বলেই দায়িত্ব দিয়েছেন। রিমোট একজনের হাতে থাকে, জেলে থেকে সব দেখেছি, শুনেছি। অনেক বিজ্ঞ নেতাদের পাশে থেকে পত্রিকা পড়িয়ে পড়িয়ে শুনেছি 111 সরকারের দুঃশাসনের কথা। তখন শুনেছি যে ব্যক্তিটি আজকে প্রধান অতিথি, সংসদ ভবনের 6 নম্বর বিল্ডিং, সেই বিল্ডিং এ আমিও থাকতাম, যাকে নিয়ে আজকে অহংকার করি খন্দকার দেলোয়ার হোসেন একই ফ্লোরে সামনাসামনি বসবাস করতাম। শুনতাম খন্দকার দেলোয়ার দূর থেকে যে ব্যক্তিটি সহযোগিতা সবচেয়ে বেশি করেছে, সে ব্যক্তি আজকে প্রধান অতিথি, আমাদের সবারই প্রিয় নেতা, যিনি ভালো বলেন, যিনি কদিন আগে জামিনে মুক্ত হয়ে আবারও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, সেই প্রিয় ব্যক্তি বাবু গয়েশ্বরচন্দ্র রায়। এখানে উপস্থিত আমাদের দুইজন সম্মানিত ভাইস চেয়ারম্যান আছেন, এজেডএম জায়েদ হোসেন, শামসুজ্জামান দুদু, আর একজন যুগ্ম মহাসচিব আছেন। আমরা দুইজনেই 111 পুরা 2 বছরে জেলে ছিলাম। বন্ধুবর শাহ আলাল, মুআজ্জম শাহ আলাল, উপস্থিত বন্ধুরা, আমি বক্তব্য রাজনৈতিক কোনো বক্তব্য দিলাম, নেতার সামনে রাজনৈতিক বক্তব্য দেওয়া বড় কঠিন। আমার চেয়ে আরো 2 জন ভালো বক্তা এখানে আছে। আলালের জেলখানার একটি কথার প্রসঙ্গটি নিয়ে শেষ করতে চাই। 2 জনে পুরানো বিল্ডিং এ হাঁটতাম, এক কক্ষে থাকতাম 18 জন। সেই কক্ষের বাসিন্দা ছিল মহরম তরিকুল ইসলাম স্যার। খালি গায়ে থাকতেন, পত্রিকা অনেকগুলো আমাদের দিতেন। আগে ওনাকে সকল পত্রিকার খবর পড়ে বলতো, দেখুন বেঈমানি কারা করছে। বারবার এই কথাটা এই জন্য মনে হয়, আর বলতো তোর কাজ এটা,